আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা মাছের রেসিপি। এই মাছ ভুনাটা খেতে দারুণ লাগে। চলুন তাহলে এভরিওয়ান শুরু করা যাক আজকের এই ভিডিওটি। প্রথমে আমি মাছগুলো ভেজে নিব। দেখেন আমি মাছগুলো তেলের মধ্যে কড়া করে ভেজে নিচ্ছি। এই দেখেন মাছের পিসগুলো কত বড় বড়। এগুলো আমাদের বাসায় রুই মাছটা বেশি পছন্দ করে সবাই, এই জন্য বেশিরভাগ এই মাছটা রান্না করা হয়। অন্য মাছগুলো খেতে নাকি গন্ধ লাগে ওদের কাছে। আসলে চাষের মাছগুলো এরকমের গন্ধই হয়। আসলে ব্রিড ঠিকই যেন খাওয়ায়, এই জন্য গন্ধ লাগে। আমার বাসার সবাই এই মাছটা খেতে বেশি পছন্দ করে। তো একে একে মাছগুলো আমি সবগুলো ভেজে নিতেছি। এই যে দেখেন আমি মাছগুলো দিয়ে দিতেছি একটা একটা করে। আমার কড়াই দেখে কেউ কিছু বলবেন না, কারণ আমি এই কড়াইতে মাছ ভাজতে পছন্দ করি। এই কড়াইতে মাছ ভাজতে অনেক সুবিধা হয়, মাছগুলো লেগে যায় না, একটার সাথে আর একটা সুন্দর উঠে যায়। আর সবার ঘরেই জানা মতো এরকম একটা কড়াই থাকে স্পেশাল, যেটাতে আমাদের মায়েরা আমরা মাছ ভাজতে পছন্দ করি। ভাজাভাজি করা যায় সুন্দর মতো, উল্টানো যায়। দেখেন কি সুন্দর উঠে যাচ্ছে, এটার মধ্যে একটু লেগে থাকে না, এই জন্য আমি সবসময় মাছ এটার মধ্যে ভাজি। এটার মধ্যে মাছ ভাজলে মাছগুলো সুন্দর ভাজাও যায় আর একটার সাথে একটা লেগেও যায় না, সুন্দর মতো উঠানো যায়। আর প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলিতে এরকমের একটা কড়াই থাকেই, তাওয়া থাকেই, এটা বলে লাভ নেই। এই দেখেন আমি এখন মাছের মাথাটা উল্টে পাল্টে ভেজে নিতেছি চারদিকে সুন্দর মতো। সব মাছগুলো আমার ভাজা শেষ। এখন একটা কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইটা আমি একটু গরম করে নিতেছি, মাছের তেলটাই আমি দিয়ে দিলাম, মাছের ফ্লেভারটা সুন্দর আসে এই জন্য। এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো এখন ভেজে নিব বাদামি করে, হালকা বাদামি করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। বাদামি করে ভাজা শেষ। এখন আমি রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে রসুনটা ভেজে নিচ্ছি যাতে একটু গন্ধটা চলে যায় রসুনের। সাথে দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি সব মাছ তরকারি সব কিছুতেই আদা রসুনটা ব্যবহার করি, শুধুমাত্র ইলিশ মাছ আর চিংড়ি মাছ ছাড়া। এখন একটু পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষানো হয়ে গেলে আমি মাছের ঝোলটা দিয়ে দিব। এভাবে মাছ রান্না করলে অনেক মজা হয়। আসলে মশলাটা হচ্ছে মেন। এখন আমি মশলাগুলো কষিয়ে নিতেছি সুন্দর করে। এই যে উপরে তেল ভেসে উঠলে তারপর বুঝবেন মশলা কষানো হয়ে গেছে। তারপরে পানি দিয়ে দিব, যতটুকু আপনি ঝোল রাখতে চান ততটুকু। আর এই যে দেখেন আমার বাইরের একটা বিড়াল সবসময় আসে আমার এখানে, সবসময় ম্যাঁ ম্যাঁ করতেই থাকে। ওরে সবসময় খাবার দাবার দিতেই হয়, বিরক্ত করে ফেলে না তো। এই যে আমার বাসায় একটা মুরগি ছিল, মুরগি দিলাম ওকে। একটু পরপরই ও খায়, ওর খাওয়ার কোনো কমতি নেই। ওরে যত দিবেন ততই খাবে, একটু পরপরই আসবে। এখন এই যে মাছের পানির মধ্যে আমার ঝোলের বলক চলে আসছে, এখন মাছ ভাজাগুলো দিয়ে দিব আস্তে আস্তে। একটা একটা করে মাছ ভাজাগুলো দিয়ে দিলাম। মাছ আসলে মশলা কষানোর উপরে হচ্ছে রান্না নির্ভর করে। আর আমাদের প্রত্যেকটা মেয়েরই কম বেশি রান্না বান্না জানে, এটা জানি, কিন্তু আমার ভালো লাগা থেকে আপনাদের সাথে আমি এটা শেয়ার করলাম। এই যে আমি এখন কাঁচামরিচ, টমেটো ফালি দিয়ে দিলাম ঝোলের সাথে। এখন বলক আসা পর্যন্ত আমি রাখবো এখানে। আর মাছের ঝোল যতটুকু প্রয়োজন রেখে আমি নামিয়ে ফেলবো। আপনাদের যতটুকু ঝোল প্রয়োজন ওইরকম বুঝে রেখে দিবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করার পরে দেখেন 10 মিনিট পরে হচ্ছে আমার এই লুক। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।